হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে প্রায় সন্ধ্যে 7টার মতন। তো যাবো, আমরা একটু বেরাবো এখন। আর প্রচুর প্রচুর গরম পড়েছে লাস্টে কদিন, মানে সেটা বলে বোঝানো না, শুধু আমাদের এখানে না, সব জায়গার কথাই আমি বলছি। তো এখন প্রথমে চেম্বু ছেলেকে পড়তে দিয়েছি, ওখান থেকে ছেলেকে নিয়ে তারপর আমরা যাবো কাঁচরাপাড়া। আর বাড়ির সামনে মিটিং হচ্ছে, তো এই কারণে আমি ভয়েসটা দিলাম না তখন, যেহেতু মাইক বাজছিল বলে। এই দেখো বাবুর ছুটি হয়ে গেছে, আমরা নিতে চলে এসেছি ওকে। তো ওই দেখো বেরাচ্ছে, আর ও কিন্তু খুবই আজকে আনন্দে আছে। মানে ও যেটা বলছিল সেরকম, মানে ওটা আনন্দ পেয়েছে, বাচ্চা মানুষ যেটা হয়। দেখো নাচতে নাচতে যাচ্ছে। আর আমরা এখন যাব হচ্ছে কাঁচরাপাড়া। তোমাদেরকে তো বললামই যাবো কাঁচরাপাড়ায় যাচ্ছি, তার কারণ ঘরের একটা প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য, মানে নিতে বাধ্য হচ্ছি, যাই এই আর কি। মানে এত গরম পড়েছে না লাস্টে কদিন, মানে থাকা যাচ্ছে না, সহ্য করতে পারছি না, যেহেতু আমাদের টিনের চাল প্রচুর গরম। আর আমরা তো যেমন তেমন সহ্য করছি, কিন্তু ও তো পাচ্ছে। মানে আমার ছেলের জন্য আরও বেশি ভাবলাম জিনিসটা, ভেবে এই ডিসিশানটা নিলাম যে জিনিসটা নিই। তো এতটাই গরম, মানে সেটা বলে বোঝানোর মতো না। আমরা দেখো সহ্য করতে পারি, আমরা তো ছোটো থেকে পাকার হাতেই বড় হয়েছি, এরমভাবেই চলেছে। কিন্তু ও তো বাচ্চার এখন সময় একটু হয়েছে, তো ওর তো সহ্য করতে পারে না। ওর মাঝে সাঝে গরমে শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো এই কারণেই চিন্তা রয়ে দেখো, ও কিন্তু যে খুব আনন্দে আছে, যে মানে যেটা হয় বাচ্চাদের মধ্যে। তো এই জন্য আমরা এখন যাচ্ছি কাঁচরাপাড়ায়। দেখি আর কি নেবো তোমাদেরকে বলে দিই চলো। আমরা ভেবেছি একটা কুলার নেবো ঘরে, যেহেতু টিনের চালে প্রচণ্ডই গরম হয়। তো সেই কারণে আমরা কাঁচরাপাড়ায় আজকে এসেছি। আর আমাদের বাড়ি থেকে কাঁচরাপাড়া বেশিক্ষণ লাগে না, 5-7 মিনিট লাগে গাড়িতে। তো এই দেখো চলে এসেছি আমরা কাঁচরাপাড়ায়। আর কাঁচরাপাড়ায় তো সবসময় ভিড় থাকে। মানে কাঁচরাপাড়ায় আসলে না, আমার শুধু মনে হয় কি একটু কেনাকাটি করি, জামা কাপড় কিনি, এই করি সেই করি, শপিং করি, এরকম মনে হয়। তো যাই হোক, সবসময় তো সব কিছু হয় না, এটাই হচ্ছে ব্যাপার। আর সত্যি ডিসিশানটা নিলাম কারণ ছেলের কথাটা ভেবে বেশি নিলাম, কারণ গরমেও থাকতে একদমই পারছিল না। আর এই গরমটাও খুব পড়েছে জানো এখন। আর এই দেখো এদিকে বিশ্ব পেট্রোল পাম্পে ঢুকে একটু তেল ভরে নিলেও গাড়িতে। তারপর আমরা যাবো যে ইলেকট্রনিকের দোকানে। তো আমরা 2-3টে প্রথমে দোকান ঘুরে নেব, দেখে নেবো মানে সব দোকানগুলো, কারণ আমরা তো কোনোদিন এসব ব্যবহার করিনি। তো এর সম্বন্ধে কোনো আইডিয়া নেই কীরকম কোনটা ভালো হবে বা খারাপ হবে। তো এই কারণে 2-3টে দোকান ঘুরে তারপর নেব। তো আমরা 2টো দোকান আগে গেছিলাম, তারপরে আমরা এই দোকানটাতে আসলাম। তো হ্যাঁ, আগে 2টো দোকান গেছি, তো ওটা ভিডিও করা হয়নি। আর এই দোকানটাতে আসলাম। তো এই দোকান থেকে আগেও কম বেশি কিছু জিনিস নেওয়া হয়েছে। তবে আমার বোন মানে কদিন আগে ওয়াশিং মেশিন নিয়েছিল এই দোকান থেকে, ভালো হয় দোকানের জিনিসগুলো বেশ। এই দোকানে সব রকম জিনিস পাওয়া যায়, ফ্রিজ, টিভি, এসি, মানে যাবতীয় যা যা ইলেকট্রনিকের জিনিস আছে সবই পাওয়া যায়। তো এখান থেকে আমাদের একটা কুলার পছন্দ করেছি। আর এই কাকুটা বলছে এখন আসলি মা, আর কত বেরিয়ে গেছে, গরম যা পড়েছে লাস্টে সহ্য না করতে পেরে আসলি, এরকম বলছে কাকুটা। তো যাই হোক, আমাদের একটা কুলার পছন্দ হয়েছে। আর এদিকে আমি বসে আছি, বিশ্ব ওদিকে ফাংশনটা বুঝছে। পরের দিন সকালের ভিডিও। তো আগের দিন রাত্রেবেলা আস্তে আস্তে দোকান থেকে বেশ 10:30টার মতন বেজে গেছিলো, তারপরেও মার্কেটের ভিডিও তার আধ ঘন্টা পরে। তো এই কারণে ভিডিওটা শেয়ার করতে পারিনি অত রাত্রেবেলা, আর আমরাও খুলিনি প্যাকিংটা। তো ভাবলাম সকালবেলায় খুলবো, তখন তোমার সাথে একবারেই শেয়ার করবো। তো এখন এই যে বিশ্ব প্যাকিংটা খুলছে, তো তোমাদেরকে ভাবলাম একটু তোমাদের সাথে এখন একবারেই শেয়ার করবো এই জিনিসটা। তো কেমন কি, মানে কীরকম ধরনের কিনেছি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো দেখো আমরা এই কুলারটা নিয়েছি, আমরা হচ্ছে এটা ভিগারের নিয়েছি। তো আমরা ভেবেছিলাম বাজাজের নেবো, তো বাজাজটা ছিল না বড়, এটা ছিল 36 লিটার ছিল। তো বিশ্ব বলছে যখন জিনিসটা নেবো একটু বড়োই নিই। তো আমি বলছিলাম ছোটোটাই নিয়ে নিই, কারণ কী করবে, আমাদের তো একটাই ঘোড়া, রাখাও তো জায়গার ব্যাপার থাকে। তো ও বলছে যখন জিনিসটা নেবো একটু বড়োই নিই, তো তার একদিন ইউজ করবো তারপর তো রেখে দেবো, সেরকম না, এটা তো ইউজ করতে লাগবে তাই না। আর যখন জিনিসটা কিনছি একটু বড়োই কিনি, মানে বড়ো দেখেই কিনি। তো সেই কারণে একটু বড়ো দেখে, এটা 50 না 55 লিটারের যেন নেওয়া হয়েছে। তো এটা ভিগার্ডের। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কুলারটা কেমন হয়েছে এটাই বলবো। আর এখন এই যে এই ছোটো ছোটো শখগুলোই এখন পূরণ করছি, যদি কোনোদিন ভালো পাকা ঘরদোর করতে পারি। তো স্বপ্ন তো দেখো সবারই থাকে তাই না, সেরকম আমারও স্বপ্ন, মানে আমাদেরও অনেক স্বপ্ন রয়েছে। যাই যদি কখনো পূরণ হয় তখন অন্যভাবে ঘরটা সাজানোর চেষ্টা করবো। এখন এগুলোতেই আমরা অনেক অনেক খুশি, ছোটো ছোটো শখগুলো পূরণ করে। আর বাবু তো খুবই খুশি হয়েছে, আর খুবই গরম পড়েছিল সত্যি, এই জন্যই এই জিনিসটা এত তাড়াহুড়ো করে কেনা হলো। তো এই কারণে হচ্ছে ব্যাপার। তো কুলারটা কেমন লাগলো তোমরা জানিও, কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট করে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো তোমরা, ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা পেলে হয়তো অনেকটা এগিয়ে যেতে পারবো। তো এটাই বলবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। টাটা।